জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে ভারতীয় বয়ান হিসাবে তৈরি করে আমাদের জন্য ৭১ যেরকম গুরুত্বপূর্ণ, ২৪-এর গণঅভ্যুত্থানও আমাদের নিকট গুরুত্বপূর্ণ। সুতরাং কোনোটিকে কোনোভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে বিজয়ের ৫৪ বছর পদার্পণ হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আর অল্প কিছুক্ষণের মধ্যে বিজয়ের পতাকা মিছিল এটি অনুষ্ঠিত হবে। নয়াপল্টন থেকে পুরানা পল্টন হয়ে দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে এটি শেষ হবে। এটি আমরা এজন্যে গুরুত্বপূর্ণ মনে করছি, সেটি হচ্ছে আপনি জানেন যে এই আগস্টে অর্থাৎ নতুন বাংলাদেশ আমরা যেটি ৫ আগস্ট পরবর্তী সময় পেয়েছি, তার পরবর্তী সময়ে আপনি দেখবেন যে একটি শ্রেণী উদয় হয়েছে যারা মুক্তিযুদ্ধের নতুন বয়ান তৈরি করেছে। আমরা গত ২ দশকে দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করত। এখন নতুন আরেকটি রাজনৈতিক দল উদয় হয়েছে যারা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধের নানা বয়ান তৈরি করে। আমরা মনে করি দেশের সকল শিক্ষার্থীদের অথবা নতুন যে প্রজন্ম আসবে প্রত্যেকেরই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এবং আপনি জানেন যে ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যে জুলাই আগস্টের ঘটনা প্রবাহ আজ থেকে ৫ দশকে যদি বিকৃতি হয়ে যায় তাহলে সেই গণঅভ্যুত্থানের স্পিডও কিন্তু ব্যাহত হবে। সুতরাং আমরা মনে করি আমাদের জন্য ৫২ যেরকম গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমাদের ৭১ গুরুত্বপূর্ণ, আমাদের ৯০ এবং একই সাথে আমাদের ২৪ প্রত্যেকটি আমাদের জন্য অর্থবহ এবং এটিকে আমরা ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যেতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং এই বছর পরেই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমি মনে করি আগামী বছর মানুষ বিজয় উদযাপন করবে তার একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। এবং ২০২৬ সালে আমরা যে বিজয় দিবস পালন করব সেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা থাকবে। সুতরাং আমি মনে করি অন্তত এই বছর বিজয় দিবসটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই বছরে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার নিবিড়ভাবে কাজ করছে। সুতরাং মহান মুক্তিযুদ্ধের যে স্তম্ভগুলো আমাদেরকে শিখিয়েছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সুশাসন নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, যেটি ৫ দশকে বারবার হোঁচট খেয়েছে, সেটিকে আমরা একটা মজবুত শক্তিশালী করতে চাই অন্তত এই বিজয় দিবসে। সেটি আমাদের প্রত্যাশা এবং সেটির বার্তা আমরা সারা দেশের নেতাকর্মী এবং আমাদের নতুন যে জেনারেশন তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে সে বার্তা আসলে পৌঁছে দিতে চাই। গত কয়েকদিন যে জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন বয়ান তৈরি করা হচ্ছে, আপনি দেখবেন যে আওয়ামী লীগ গত কয়েক বছরে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে তারা মুক্তিযুদ্ধকে একক ইজাদার হিসাবে তাদের নিজস্ব সম্পত্তি তৈরি করে ফেলেছিল। ঠিক একই মাত্রায় দেখবেন জামাত ইসলামও একই মাত্রায় তারা মুক্তিযুদ্ধকে ভারতীয় বয়ান হিসাবে তারা এটিকে তৈরি করে বাংলাদেশি মানুষকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের নতুন জেনারেশনকে বিভ্রান্ত করছে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং নতুন প্রজন্মকে আমরা এই বার্তা দিতে চাই যে আমাদের জন্য ৭১ যেরকম গুরুত্বপূর্ণ, ৯০ গুরুত্বপূর্ণ এবং একই সাথে ২৪-এর গণঅভ্যুত্থানও আমাদের নিকট গুরুত্বপূর্ণ। সুতরাং কোনোটিকে কোনোভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি ৭১-কে বিভ্রান্ত করেন, ৭১-এর ইতিহাসকে আপনি যদি বিভিন্ন বিকৃত করেন, তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানে জুলাই আগস্টের ঘটনাগুলো ৫ দশকের পরে এসে আওয়ামী লীগ আবার বিকৃত করে নিজেদের মধ্যে হয়তো প্রচার করবে যদি আওয়ামী লীগকে এখন বিভিন্ন কায়দায় যদি ফিরে আনার চেষ্টা করা হয়। সেজন্য আমি মনে করি সকলকে সতর্ক থাকতে হবে এরকম নেগেটিভ বয়ান বা মুক্তিযুদ্ধকে ভারতীয় বয়ানে হিসাবে না দেখার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।